চলো শুরু করা যাক। তো আজকে আমরা একটা জিওমেট্রি প্রবলেম করব, যেটা আমি আগে থেকেই লিখে রেখেছি কোশ্চেনটা, এবং আমার চ্যানেলে দেওয়া রয়েছে কোশ্চেনটা। এবার এখানে বলা হচ্ছে সাম অফ পারপেন্ডিকুলার ডিস্টেন্সেস ফ্রম সার্কামসেন্টার টু থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। কোশ্চেনটার মানেটা আগে বোঝাই তোমাদের। বলা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল তোমার কাছে আছে। তো আমার আঁকার হাত খুব একটা ভালো নয়, ক্ষমা প্রার্থী। তো একটা ট্রায়াঙ্গেল আছে যেটার সার্কাম সেন্টারটা তোমাদের আগে জানতে হবে। সার্কাম সেন্টারটা কি? সার্কাম সেন্টার হচ্ছে তোমার যে কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের ওপর বা তিনটে বাহুর ওপর তুমি যদি লম্ব এঁকে দাও, লম্ব সমদ্বিখণ্ডক এঁকে দাও। ইনফ্যাক্ট লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? মধ্যবিন্দুর ও বাহুর মধ্যবিন্দুর উপরে লম্ব এঁকেছো। এবারে তিনটে বাহুরে যদি মধ্যবিন্দুর উপরে লম্বটা এঁকে দাও, তাহলে তারা কনকারেন্ট হবে। কনকারেন্ট মানে হচ্ছে তারা একটা বিন্দুতে মিট করবে। তো এই বিন্দুটাকে বলা হয় হচ্ছে সার্কাম সেন্টার। তো যাই হোক, সার্কাম সেন্টারটা তোমরা জানলে। এবার সার্কাম রেডিয়াসটা হচ্ছে, আরেকবার বলে দিই, সার্কাম সেন্টার হচ্ছে তোমার এবিসি, ধরো যে কোনো ট্রায়াঙ্গেল। এবার তিনটি বাহুর ওপরেই, মানে এবি, বিসি এবং এসি তিনটের ওপরেই তুমি লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছো। লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে কি বললাম? মধ্যবিন্দুর ওপরে পারপেন্ডিকুলার এঁকেছো, সেটা ইউনিক হবে। তারা একটা পয়েন্টে মিট করছে, সেটাকে বলা হচ্ছে সার্কাম সেন্টার বা পরিকেন্দ্র। যারা বাংলা জানতে চাও, পরিকেন্দ্র। এবারে তুমি যদি পরিকেন্দ্র থেকে তিনটে শীর্ষবিন্দুকে যুক্ত করে দাও আর কি, এই দৈর্ঘ্যটাকে নিয়ে তুমি যদি ও বিন্দুতে কম্পাসটা বসে ঘুরিয়ে দাও, তাহলে তুমি একটা বৃত্ত পেয়ে যাবে। ঠিক আছে? তো সেই বৃত্তটার যে ব্যাসার্ধটা হবে, মানে এই ও এ, ও বি আর ও সি, এইগুলোকে বলা হচ্ছে সার্কাম রেডিয়াস। ঠিক আছে? তাহলে সার্কাম সেন্টারটা হচ্ছে ত্রিভুজের তিনটে বাহু পারপেন্ডিকুলার বাইসেক্টার্স গুলোর ইন্টারসেক্টিং পয়েন্ট। আর সার্কাম রেডিয়াস হচ্ছে সেই পয়েন্ট থেকে তুমি ভার্টেক্স গুলোকে বা এবিসি ত্রিভুজের শীর্ষ বিন্দুকে তুমি জয়েন করলে যে দৈর্ঘ্যটা পাবে সেটা। আচ্ছা, আর কি কি জানা উচিত আমাদের অঙ্কটা করতে গেলে? আর তোমার জানতে হবে ইন রেডিয়াসটা কি। তার জন্য তোমাকে ইন সার্কেলটা জানতে হবে। ইন সার্কেল মানে হচ্ছে তোমার, ধরো ত্রিভুজ এবিসি আছে, এবিসি ত্রিভুজের তুমি তিনটে কোণেরই ইন্টারনাল বাইসেক্টর এঁকেছো। এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটার ইন্টারনাল বাইসেক্টর এঁকেছো। তারাও কনকারেন্ট হবে। তারা যে পয়েন্টে মিট করবে সেটাকে বলা হয় হচ্ছে কি ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র। এই লাইনগুলো আমি কি আঁকলাম? এটা হচ্ছে তিনটে অ্যাঙ্গেলেরই ইন্টারনাল বাইসেক্টরস। মানে তোমার এটা যদি আলফা অ্যাঙ্গেল হয়, এটাও আলফা, এটা বিটা, এটা বিটা, এটা গামা, এটা গামা। তো যাই হোক, ইন সেন্টারটা বুঝতে পারলে, এই পয়েন্টটাকে বলা হয় ইন সেন্টার। ঠিক আছে? ইন সেন্টার। আর ইন রেডিয়াস তাহলে পাবে কিভাবে তুমি? তুমি যদি এই আই বিন্দু থেকে আবার যে কোনো একটি বাহুর উপরে লম্ব এঁকে দাও, তাহলে এই দৈর্ঘ্যটাকেই বলা হচ্ছে ইন রেডিয়াস। এবার তুমি এই ইন সেন্টার পয়েন্টে কম্পাসটা বসিয়ে এই দৈর্ঘ্যটাকে নিয়ে যদি একটা বৃত্ত এঁকে দাও, তাহলে সেই বৃত্তটা ত্রিভুজটার তিনটে বাহুকেই স্পর্শ টর্শ করে যাবে। এরকম একটা বৃত্ত তুমি পেয়ে যাবে। এটাকে বলা হয় ইন সার্কেল ত্রিভুজের। তো যাই হোক, ইন রেডিয়াসটা বুঝতে পারলে, সার্কাম রেডিয়াসটা বুঝতে পারলে, সার্কাম সেন্টার বুঝে গেছো। এবারে অঙ্কটায় আসা যাক। তো দেখো, বলেছে তোমার কাছে একটা ত্রিভুজ আছে এবিসি, বা যা ইচ্ছে নাম দিতে পারো। তো আমি কোনো নাম না দিচ্ছি না, নাম না দিলেও চলবে। একটা ত্রিভুজ তোমার কাছে আছে, যেটার তোমাকে সার্কাম সেন্টারটা বলা আছে। ঠিক আছে? ধরো এইখানে একটা সার্কাম সেন্টার তুমি পেয়েছো। বলছে সার্কাম সেন্টার থেকে তুমি ত্রিভুজটার তিনটে বাহুর উপরেই লম্ব এঁকে দাও। তা তুমি সার্কাম সেন্টার থেকে লম্ব আঁকছো মানে সেটা ঘুরিয়ে বলতে গেলে কি হয়ে যাবে? সেটাই হয়ে যাবে তোমার লম্ব সমাদ্বিখণ্ডক, কেন কি তুমি সার্কাম সেন্টার থেকে এঁকেছো। তাহলে আমরা বলতে পারি এইগুলো, এই দুটো সমান, এইটা এটা সমান, আবার এইটা এটাও সমান। তাহলে আমরা একটা কাজ করি, নাম দিই এবার। ত্রিভুজটার নাম দিচ্ছি আমরা এ বি সি। তো
এ বিন্দুর যে উল্টো দিকের বাহুটা সেটার দৈর্ঘ্যটাকে নিয়ে নিচ্ছি আমরা স্মল এ। তাহলে যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ড, প্রত্যেকটা a/2 করে হবে, a/2, a/2। বি বিন্দুর উল্টো দিকের দৈর্ঘ্যটাকে নিচ্ছি আমি এসি, সেটার অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে, এটা b/2, এটাও b/2। আর তোমার এটা হচ্ছে ছোট হাতের c/2, এটাও ছোট হাতের c/2। একটু লেখা যাক কি কি ধরলাম আমি। তাহলে তোমার এবি হচ্ছে সি, এবি কে সি ধরা হয়েছে, বিসি কে এ ধরা হয়েছে, আর এসি কে বি ধরা হয়েছে। সার্কামসেন্টারটার নাম দিয়ে দিচ্ছি ও। ঠিক আছে। আর এই যে তিনটে লম্ব এঁকেছিলাম ও থেকে তিনটে বাহুর উপরে, তাদেরও দৈর্ঘ্যটা তোমাকে ধরে নিতে হবে। ধরো এই পয়েন্টটা হচ্ছে ডি, এই পয়েন্টটা হচ্ছে ই, আর এই পয়েন্টটা হচ্ছে এফ। ঠিক আছে। এবার ওডি কে ধরে নিচ্ছি আমরা সিমেট্রিক্যাল। ঠিক আছে। ওডি কে ধরে নেওয়া হচ্ছে এক্স, ও ই কে ধরে নেওয়া হচ্ছে ওয়াই, আর ও এফ কে ধরে নেওয়া হচ্ছে জেড। তাহলে এবার আমাদের সমস্ত ধরার কাজ হয়ে গিয়েছে। আমাদের প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে এই যে তুমি লম্ব তিনটে এঁকেছো ও বিন্দু থেকে তিনটে বাহুর ওপরে, ওদের যে যোগফলটা, ওদের যে যোগফল সেটা হয়ে যাবে তোমার সার্কামরেডিয়াস অ্যান্ড ইনরেডিয়াস অফ এ ট্রায়াঙ্গেলের যোগফলের সঙ্গে সমান। তো সেই সার্কামরেডিয়াসটাকে আমি আর ধরছি, ইনরেডিয়াসটাকে ছোট হাতের আর ধরছি। এটা হচ্ছে তোমার সার্কাম রেডিয়াস, আর এটা হচ্ছে ইনরেডিয়াস। তো সেগুলো আমরা এখনো ছবিতে আঁকিনি, মানেটা আমরা জানি। ভালো কথা। এবার দেখো, অঙ্কটা করতে গেলে তোমার দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে তোমার টলেমিস থিওরেম, আরেকটা হচ্ছে তোমাকে জানতে হবে একটা, দাঁড়াও টলেমিস থিওরেমটাকে, টলেমিস থিওরেমের বেশি ডিটেলসে আমি যাব না, তার কারণ হচ্ছে ভিডিওটা অযথা লম্বা হয়ে যাবে। টলেমিস থিওরেম মানে হচ্ছে তোমার কাছে যদি কোনো সাইক্লিক কোয়াড্রিলেটারাল থাকে, সাইক্লিক কোয়াড্রিলেটারাল বাংলা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, মানে এই চারটে বিন্দু দিয়ে তুমি একটা বৃত্ত আঁকতে পারবে আর কি, যে বৃত্তটা চারটে বিন্দু দিয়ে পাস করছে। এবার যদি তোমার কাছে কোনো সাইক্লিক কোয়াড্রিলেটারাল থাকে, সেটার যে তোমার ধরো চারটে বাহু হচ্ছে এ বি সি ডি, আর কর্ণগুলো হচ্ছে ধরো ই একটা দৈর্ঘ্য, আর একটা দৈর্ঘ্য হচ্ছে তোমার এফ। টলেমিস থিওরেম হচ্ছে তোমার এ গুণ সি প্লাস বি গুণ ডি ইকুয়ালস টু ই গুণ এফ। খুবই পাওয়ারফুল থিওরেম, এটার প্রমাণ বা অ্যাপ্লিকেশনে অন্য কোনোদিন আলোচনা হতে পারে। এটা হচ্ছে টলেমিস থিওরেম। অবশ্যই তোমার চতুর্ভুজটাকে সাইক্লিক হতে হবে, সাইক্লিক না হলে কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, টলেমিস থিওরেমটা জানতে পারলে আরেকটা জিনিস তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে, ধরো তোমার কাছে কোনো ত্রিভুজ আছে, আর তোমার ইন রেডিয়াসটা হচ্ছে আর, ইন রেডিয়াসটা কি সেটা আগেই বলেছি, ইন রেডিয়াসটা হচ্ছে আর। ঠিক আছে। তো সেই ইন রেডিয়াসের যে ফর্মুলা সেটা হচ্ছে তোমার ডেল্টা, মানে ত্রিভুজটার ক্ষেত্রফল, বাই এস। এস মানে হচ্ছে ত্রিভুজটার অর্ধ পরিসীমা। মানে যদি এখানে তোমার তিনটে বাহুর দৈর্ঘ্য এবিসি করে হয়, তাহলে এস উইল বি এ প্লাস সি, এ প্লাস বি প্লাস সি বাই, এটা হচ্ছে তোমার অর্ধ পরিসীমা। তো এটা কিন্তু যে কোনো ত্রিভুজের জন্যই প্রযোজ্য, সমকোণী সমবাহু যাই হোক না কেন। বা আর হচ্ছে তোমার ডেল্টা বাই এস, মানে ক্ষেত্রফল বাই ত্রিভুজটার অর্ধ পরিসীমা। এই দুটো জানলেই তোমার কাজটা চলে যাবে অঙ্কটা। এবার দেখো, টলেমিস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে তোমাকে আগে দেখতে হবে যে আদৌ কি তুমি কোনো বৃত্তস্থ চতুর্ভুজ পাচ্ছ। তো দেখো তুমি একটু ও ডি বি এর জন্য খেয়াল করো। ও ডি বি চতুর্ভুজটা বৃত্তস্থ হবে, তোমাকে জানতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের উল্টো দিকের কোণগুলোর যোগফলটা 180 হয়, এবং যদি উল্টো দিকের কোণের যোগফলটা 180 হয়ে যায় কনভার্সলি সেটা বৃত্তস্থ হবে। তো দেখতেই পাচ্ছ ও ডি বিই একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে। তাহলে এটার কর্ণ তো টানা নেই, তো কর্ণগুলো আমরা টেনে নিই।
দুটো কর্ণ আঁকলাম। তো ওয়ান অফ দ্য কর্ণ মানে ওবি যে জিনিসটা সেটা তোমার দেখো তো পরিবেশার্ধ হয়ে যাচ্ছে না? কেন কি পরিকেন্দ্র থেকে তুমি যদি শীর্ষবিন্দুগুলোকে যুক্ত করে দাও সেটা পরিবেশার্ধ হবে, আগেই বললাম। তাহলে তুমি ও ডি বিই এই চতুর্ভুজ একটু খেয়াল করো, তাহলে কি বলতে পারো টলেমিস থিওরেম অ্যাপ্লাই করে? এটা বৃত্তস্থ, ফার্স্ট অফ অল এটা বৃত্তস্থ, কারণ উল্টো দিকের কোণের যোগফলটা 180 হয়ে যাচ্ছে। এবার দেখো টলেমিস থিওরেম অ্যাপ্লাই করে বলতে পারো আর ইন্টু ডি ইকুয়ালস টু c/2 ইন্টু y প্লাস এক্স ইন্টু a/2। এবার যারা মিড পয়েন্ট থিওরেম জানো ভালো মতোই দেখতে পাচ্ছ, ডিটা হচ্ছে তোমার এবি এর মধ্যবিন্দু আর ইটা হচ্ছে তোমার বিসির মধ্যবিন্দু। ডি কে যুক্ত করেছো তুমি, যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুকে যুক্ত করলে সেটা তৃতীয় বাহু সমান্তরাল হবে এবং তার দৈর্ঘ্য অর্ধেক হবে। তাহলে ডিইটাকে আমি আবার বলতে পারি এসির অর্ধেক। এসির অর্ধেকটা হচ্ছে আমার ডিই। তাহলে ডি জায়গায় লিখে দিচ্ছি b/2 প্লাস এক্স ইন্টু a/2। হাফগুলোকে ক্যান্সেল আউট করলে পেয়ে যাবে আর বি ইকুয়ালস টু cy প্লাস ax। এটা পেয়ে গেলে একইভাবে তুমি যদি বাকি চতুর্ভুজগুলোতে মানে ও এফ সিই আর ও ডি এ এফ এও টলেমিস থিওরেমটা অ্যাপ্লাই করে দাও বাই টলেমিস থিওরেম। আর এই ডিটাকে বি/2 লিখতে পারলে কেন? মিড পয়েন্ট থিওরেম তোমাকে জানতে হবে। এটা থেকে এটা করতে গেলে মিড পয়েন্ট থিওরেম জানতে হবে। যারা টলেমিস থিওরেম জানো নিশ্চয়ই মিড পয়েন্ট থিওরেম পড়ে গিয়েছো। এবার আর বি ইকুয়ালস টু সিওয়াই প্লাস এ এক্স পেয়ে গেলে এবার বাকি চতুর্ভুজগুলোতেও তুমি যদি টলেমিস থিওরেম অ্যাপ্লাই করে দাও কি পাবে দেখা যাক। বাকিগুলোতে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কি পাচ্ছ? আর ইন্টু সি ইকুয়ালস টু az প্লাস, তোমরা ডিটেলসে করে দেখতে পারো, আমি স্টেপ জাম্প করছি এখানে। এটা তোমার হয়ে যাচ্ছে কত? এটা হয়ে যাচ্ছে c/2, এটা হয়ে যাচ্ছে তোমার সার্কাম রেডিয়াস বা পরিব্যাসার্ধ, সেটা হয়ে যাবে তোমার a/2 ইন্টু জে প্লাস b/2 ইন্টু ওয়াই। তো হাফগুলো কাটলে এরকম একটা ব্যাপার স্যাপার পাবে। আর উপরের দিক করে যে চতুর্ভুজটা আছে সেখানেও যদি টলেমি অ্যাপ্লাই করে দাও পেয়ে যাবে তুমি আর এ ইকুয়ালস টু cz প্লাস bx। ঠিক আছে, এবার এই তিনটি সমীকরণ যদি তুমি যোগ করে দাও তাহলে পেয়ে যাচ্ছ তোমার আটটা কমন নিলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু, এদিক থেকেও একটু কমন নিয়ে লেখা যাক, এদিক থেকে কমন নিয়ে আমরা পাচ্ছি কত? আচ্ছা আগে লিখি দাও, সিওয়াই প্লাস এ এক্স প্লাস az প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস বিএক্স। আচ্ছা, এই তিনটে সমীকরণকে যোগ করে এরকম একটা পেলো। এবারে এবারে আমরা বিওয়াই আর সিওয়াই থেকে ওয়াইটা কমন নিচ্ছি, পেয়ে যাবে। ঠিক আছে, তো বি প্লাস সি প্লাস বাকিগুলো থেকে অ্যাজ ইউজুয়াল কমন নেবে জেড ইন্টু প্লাস সি। এবারে দেখো সার্কাম রেডিয়াস তোমার সম্পর্ক রিলেশন এসে গেছে, ইন রেডিয়াসটাকে তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে। কেন কি তোমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা ভুলো না, সেটা হচ্ছে এরকম এ বি সি গুলোকে সরাতে হবে। ঠিক আছে, এবার তুমি দেখো এই বি প্লাস সি কে লিখতে পারো কি লিখতে পারো? পেরিমিটার মানে ত্রিভুজটার পরিসীমা
মাইনাস এ বলতে পারো, এটাকে লিখতে পারো পেরিমিটার মাইনাস সি, এটাকে বলতে পারো পেরিমিটার মাইনাস বি। আচ্ছা, আর এদিকেও তোমার একটা পেরিমিটার হয়ে বসে আছে, সেটা হচ্ছে এটা আর পি। ঠিক আছে, আর এদিকে গুণ করে দাও, ইউআই প্লাস পিএক্স প্লাস পিজেড মাইনাস এওয়াই মাইনাস সিএক্স মাইনাস বিজেড। এবার দেখো আর পি ইকুয়ালস টু, পি যদি কমন নিয়ে নাও, এরকম আসবে। এবার এই জিনিসটাকে কিভাবে সরানো যায়, টলেমির পরে আমি একটা জিনিস বলেছিলাম মনে আছে তোমাকে, জানতে হবে ইন রেডিয়াস ইকুয়ালস টু ডেল্টা বাই এস। ওখান থেকে একটু আমরা ব্যাপারটাকে ক্ল্যারিফাই করি। এই ধরো তোমার কাছে ত্রিভুজ রয়েছে কোনো, যেরকম আমি নাম দিয়েছি সেরকমই নাম দিতে হবে। এদিকেরটাকে সি দিয়েছি, এদিকেরটাকে এ দিয়েছি, এদিকেরটাকে বি দিয়েছি। এবার এটা আমাদের পরিকেন্দ্র ছিল, এখান থেকে লম্ব এঁকেছিলে, এখান থেকেও লম্ব এঁকেছিলে, লম্ব এঁকেছিলে। এই যে বড় ত্রিভুজটা আছে, ওটাকে আমি এই তিনটে ত্রিভুজে ভাগ করতে পারি। তিনটে ত্রিভুজ কিরকম, একটা তোমার এই ত্রিভুজটা, আরেকটা হচ্ছে এই ত্রিভুজটা, আরেকটা হচ্ছে এই ত্রিভুজটা। বা এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করে দাও, তাহলে তুমি আসল ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। তাহলে তলার দিকে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, হাফ এ, উচ্চতাকে কিরকম ধরে নিয়েছিলে, ধরেছিলে হচ্ছে ওয়াই, তাহলে হাফ এ ওয়াই প্লাস হাফ সি এক্স প্লাস হাফ বিওয়াই বলতে পারো। তাহলে এটাই হচ্ছে আমাদের আসল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমি এই এ ওয়াই প্লাস সি এক্স প্লাস বিওয়াই কে বলতেই পারি 2 টাইমস অফ ক্ষেত্রফল অফ ত্রিভুজ এবিসি। ঠিক আছে, তাহলে এটা লেখা যাক 2 টাইমস অফ ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল। তাহলে আর পি ইকুয়ালস টু চলে আসছে আমাদের পি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এটাও তো আমার প্রমাণে নেই, এটাকেও সরাতে হবে। কিছুক্ষণ আগে কি বলেছিলাম তোমার, ইনরেডিয়াস হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই সেটা অর্ধ পরিসীমা, সেটাকে তুমি লিখতেই পারো, আমি এস দিয়ে লিখেছিলাম, তোমরা এখানে পি/2 বলতে পারো। এটা কেন হবে সেটা অন্য একটা ভিডিও বানানো যেতেই পারে, অযথা ভিডিও বড় হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে তোমাদের, তুমি একবারে 2 টাইমস বলতে পারো, আর পি হয়ে যাচ্ছে। আর পি ক্যালকুলেশন করে দেখে নাও, পিটা উঠে যাচ্ছে উপরে, পিটা এদিকে ক্রস মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে আর পি। তাহলে এটাকে বলতে পারো আর পি ইকুয়ালস টু মাইনাস আর পি। সব দিক থেকে যদি পি গুলোকে ক্যান্সেল আউট করে দাও, আর এদিকে নিয়ে এসো ছোট হাতের আর কে, তাহলে তোমার হয়ে যাচ্ছে প্রমাণ। ক্লিয়ার সবার? দেখে নাও, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।